আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই ভিডিওটা আমার কালকের শুক্রবারের ভিডিও। তো কালকে শাহানদের স্কুল খোলা ছিল, তো ওকে স্কুল বাসে দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। আর আজকে কি পরিমাণ যে ঠান্ডা বলে বোঝানো যাবে না। তো বাস স্টপে গিয়ে 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে বাস আসলো, তারপর ওকে উঠিয়ে তারপর বাসার দিকে চলে আসলাম। তো বাসায় এসে আবার আধা ঘন্টার মতো মেশিনে হেঁটে নিলাম, তারপর সকালে নাস্তা খেলাম। এখন আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। তো ডিপ ফ্রিজ থেকে 1 প্যাকেট কই মাছ বের করে নিলাম, আর একটা ফুলকপি বের করে নিচ্ছি। আর এখান থেকে কিছু টমেটো বের করে নিচ্ছি। তো টমেটোর টক রান্না করব। তো প্যাকেটের থেকে কই মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখবো। আর এই প্যাকেটে 6টা কই মাছ। তো এই 6টা কই মাছ বাংলাদেশি টাকার 1250 টাকা। তো বাংলাদেশে এরকম 6টা কই মাছ কত টাকা হবে কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর টমেটোগুলি ধুয়ে নিচ্ছি। তো টমেটোগুলি কুচি করে কেটে নিচ্ছি। তো টমেটো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তো দেখা যাবে যে টক রান্না হতে যে সময় লাগবে, এর মধ্যে বা অন্য কাজগুলি সেরে নিতে পারবো। তো চুলা অন করে দিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ফুলকপিটা এখন কেটে ধুয়ে নেব। ভাজি করার জন্য কুচি করে নিচ্ছি। তো ফুলকপি কুচি করে নেওয়ার পর এখন আবার রসুন কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে আলু ছুলে ধুয়ে এখন আবার কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আবার ধুয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো টমেটোটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আর এদিকে টমেটোগুলি সিদ্ধ হয়ে আসছে। তো বাগার দিয়ে দিলাম। তো আরেক চুলায় ফুলকপি ভাজি করব, তো এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পর এখন কুচি করে রাখা ফুলকপি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এক চুলায় টক রান্না হচ্ছে আর এক চুলায় ভাজি হচ্ছে, আর এই ফাঁকে মাছগুলি ধুয়ে নিচ্ছি। এখন আবার লবণ দিয়ে ধুয়ে নেব। তো মাছ ধুয়ে নিয়েছি, এখন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলি মেখে নেব। তো এখন ভাজি একটু নেড়ে চেড়ে দেব। আর এদিকে টক রান্না হয়ে গেছে। তো ভাজিও হয়ে গেছে। তো চুলা অফ করে দিলাম। তো টক আর ভাজি বেড়ে নেব। তো হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলি মেখে নিচ্ছি। তো ফ্রাই প্যান গরম হয়ে আসছে, এখন তেল দিয়ে দিলাম। তো কই মাছগুলি ভেজে নিচ্ছি। কই মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। তো মাছগুলি উঠানোর পরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ সিদ্ধ হয়ে আসার পর এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন মশলা কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে দিলাম।
পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। তো মাছগুলি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আলু দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে। তো এখন বেড়ে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।